এই যেটা আমার শশা গাছ, শশা গাছে অনেক শশা ধরেছে। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? আর এই শশা দুটো বড় হয়ে গেছে খাওয়ার মতো, আমার হাতের আড়াল হচ্ছে। এই যে, এই যে এটা বড় হয়ে গেছে, এই একটা বড় হয়ে গেছে, এই যে এইটা অনেক বড় হয়ে গেছে, ওখান থেকে দেখা যাচ্ছে না। আর এইগুলো বেশ বড় বড় হয়েছে এই যে পাতার ফাঁক দিয়ে। তা আমি এখন এই অনেকগুলো শশা ধরেছে, এই গাছটা ছোট্ট গাছ, এখনো পর্যন্ত 11টা শশা ধরে গেছে। তা আমি এখন দুটো ফুল ফুটেছে আজকে, তা সেই দুটো ফুলে হ্যান্ড পলিনেশন করব। তাহলে কি হয়, হ্যান্ড পলিনেশন করে দিলে, এই যে এটা পুরুষ ফুল মেল ফ্লাওয়ার, আর এই মেল ফ্লাওয়ারটা দিয়ে ফিমেল ফ্লাওয়ারের যে এটা আছে গর্ভাশয়টা, গর্ভমুণ্ড গর্ভাশয়, তার মধ্যে এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরুষ ফুলটা দিয়ে স্ত্রী ফুলের মধ্যে এটা লাগিয়ে দিলে, এই শুক্রাণুটা এর মধ্যে লাগিয়ে দিলে, তাহলে এই ফুলগুলো আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সেই জন্য এটা হ্যান্ড পরাগায়নটা করলে খুব ভালো হয়, তাহলে এই পুরো ফলগুলো মোটামুটি হয়ে যায়। এই যে এটা করে দিলাম, আর একটা এইদিকে আছে করে দেবো, ওই শশা গাছে একটা আছে। আর এই শশা গাছটা কেন ঝলসে গেল এই দেখুন, বুঝতে পারছি না। সকালে ঠিক ছিল, এই যে সকাল এসে দেখছি মনে হয় নিচে মাটিতে ফাঙ্গাস লেগে গেছে মনে হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে রোজ, প্রচণ্ড দিনের বেলা প্রচণ্ড রোদ্দুর, আর রাত্রে করে প্রচণ্ড বৃষ্টি ঝড়। তার জন্য মনে হয় মাটিটা সেইভাবে তৈরি করা ছিল না, মানে এমনি খেলার মতো দানা ছিল, লাগিয়ে দিয়েছি, তাতে হয়ে গেছে, তাতে দেখছি শশা হচ্ছে। তখন পরিচর্যা করছি, মাটিটা সেইভাবে তৈরি করা ছিল না, ফাঙ্গিসাইড আর কিছু দেওয়া ছিল না, সেই জন্য মনে হয় গাছটার গোড়ায় গলদ হয়ে গেছে, গাছটা মনে হয় বাঁচবে না। দেখি আমি দিয়েছিলাম নিম খোলারে পরে উপরে, কিন্তু সেইভাবে আর কাজ হচ্ছে না। ঠিক আছে, আর এই যে ফুল তুলতে এসেছিলাম পুজো করবো বলে, ফুল তুলে নিয়ে তা বলি এই গাছের গোড়ায় এসেছি, তা বলি পুরুষ ফুল প্রচুর হয়েছে, পুরুষ ফুলগুলো তুলে ফেলে দিতে হবে, কারণ এইগুলো গাছের খাবারটা খেয়ে নেয়। গাছের খাবারটা খেয়ে নিলে গাছটা স্ত্রী ফুলগুলোর অত জোর পায় না, এইগুলো তুলে দিলে আবার শশাগুলো ভালো হবে। এই যে তুলে দিচ্ছি, এই ফুলের আর কোনো কাজ নেই, কালকে এমনি ঝরে যাবে, শুকিয়ে যাবে।